চলাচলের পথটা বন্ধ করে দেওয়াতে আজ সাংবাদিকগণ যেখানে আসছেন আমি ওনাদেরকে আমার প্লট নিতে পারছি না। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত লজ্জার। চট্টগ্রাম নগরী আকবর্ষা থানাধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড উত্তর লেক সিটি এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। তাদের টার্গেটে এবার এক কলেজ শিক্ষক। জানা গেছে অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন আইনানুগভাবে ওই এলাকায় একটি প্লট ক্রয় করেন ২০০১ সালে। তার হাতে রয়েছে সকল বৈধ দলিল ও কাগজপত্র এবং জায়গার সঠিক চৌহদ্দি। তবুও একটি কুচক্রী মহল তার জায়গা দখলে পায়তারা চালাচ্ছে। বর্তমানে এ বিষয়ে মহামান্য আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানা যায়। 15 একর 39 শতক জায়গা আছে টোটাল মিলিয়ে অভিযোগ রয়েছে চক্রটি চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে শিক্ষক দেলোয়ার হোসেনকে নানাভাবে হয়রানি করছে। এদিকে এলাকাবাসীর দাবি এদের পেছনে রয়েছে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি যারা অতীতে ফেসিবাদী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও জানান। দখল করেছে শিমুল, সেলিম এবং আমিন আহমদ চক্র। হ্যাঁ, ওনারা এই অর্থাৎ অতীত সরকারের দোষর হিসেবে ওরা কাজ করছে এখানে। অভিযুক্তদের মধ্যে অন্যতম শিমুল, সেলিম, মোহাম্মদ রায়হান গং। শিমুল, রায়হান এরা দেলোয়ার হোসেন কর্তৃক দায়েরকৃত আকবর্ষা থানা একটি মামলার চার্জশিটভুক্ত আসামি, যারা নিজেকে প্লট মালিকদের কমিটির নেতা পরিচয় দেন। তবে স্থানীয় ভূমি অফিসের তথ্য অনুযায়ী এই কমিটির অধিকাংশ সদস্যরই ওই এলাকায় কোনো জমি বা মালিকানা নেই। এই লাস্ট আমার কেয়ারটেকারকে যখন মারলো করলো এতে বের করে দিয়ে আমার সাইনবোর্ডটা নিয়ে যাওয়ার পর ওরা কি করেছে আবার আমার চলাচলের এই পথটাও বন্ধ করে দিয়েছে। যদি ওনারা জায়গা হোক প্লট নিয়ে যাই হোক সবকিছু হইতে পারে, কিন্তু আমার চলাচলের পথটা বন্ধ করে দেওয়াতে আজ সাংবাদিকগণ যেখানে আসছেন আমি ওনাদেরকে আমার প্লট নিতে পারছি না। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত লজ্জার। শুধু শিক্ষক দেলোয়ার হোসেন নন, আরও অনেক প্রকৃত মালিকের জায়গা দখলের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ভুক্তভোগীর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ৬০ শতক দেলোয়ার সাহেবের কাছে বিক্রি করছে, আরও ১.৫ ঘন্টার মতন জায়গা আছে, কিন্তু ওনারা আমাদেরকে এখানে ঢুকতেও দিচ্ছে না। আমি সাইনবোর্ড দিছি, আমার সাইনবোর্ডগুলো সবগুলো ভাঙি চুরি নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এটা বিশ্বাস চাই যে আমার অরিজিনাল জায়গা, ক্ষতিভুক্ত জায়গা, এখানে আমরা যাইতে পারতেছি না। আমার সাইনবোর্ড সবগুলো নিয়ে গেছে। এখন এটার জন্য আমি প্রশাসনের কাছে একটা জোরালো চাই, বিশ্বাস চাই। এইদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর দাবি, উত্তর লেক সিটি এখন দখলদারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সাধারণ মানুষ এমনকি শিক্ষকও নিরাপদ নন। এবং আমি থানায় অভিযোগ করেছি, থানায় পুলিশ আসছে, সব ডকুমেন্টস আমার কাছে আছে। এসে এরপর থানায় মামলা করেছি, এখানে মামলা থানায় নিয়েছেন, নিয়ে ওনাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে ওনার অভিযুক্তকারী হিসাবে। হওয়ার পরও এর পরবর্তীতে আমি যখন আবার সাইনবোর্ড দিয়ে গেছি, ওনারা আবার আমার সাইনবোর্ড ভেঙে দিয়েছে। আমি এখন প্রশাসনের কাছে বিচার চাই তার জন্য, যাতে প্রশাসন যদি এইদিকে একটু নজর দেয়, আমাদের মতো ভুক্তভোগীরা এই বঞ্চিত হওয়া থেকে রক্ষা পাবে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।